ওই যে সাইদি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন, আপনার সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি, এখন দেখছেন? আচ্ছা ওটা কি মরার হাসি? তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে, হ্যাঁ কথা কোন টাকা কি হাসি রে? পুলিশের ঘাড়ের দিকে হাত দেয়া ইঙ্গে করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় ফুলি আমার চোখের ভাইজা ওঠে রে। আর এখন মরিছে কইতে চাচা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো, কইতে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো, উত্তর গগনে কালো গরমে সক্ষম ভাবে মোকাবেলা করবেন, না হলে পারলে ছবি সাথে হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে, এখন করছে লোকটা যা করলো ওলি রে পাগল, ওলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আছি না? মরদ একটা আছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, তার কপালে চুমা দিছে রে। কাবা শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম, তাই চুমা দিছে। পৃথিবীর ভিতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গন্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল। তারই মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে ততগুলো লোক ফাঁসিতেছে। আমাকে 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালাচ্ছে 2 জনে। ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিছে ধরার জন্য, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ঘাটি লেদা ভাত খাতে রে। আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিলের থোছে। উই ভুলে ধরে কুন্ডার হাত কুন্ডি দিতেছে উই জানে না। ওই রকম নেতা 2 জনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে। এই জন্য মুদি কছে এরকম মামলা দিয়ে শেষ কর, তাহলে 2 জনের থেকে 10 জন হয়, তুরকে চেয়ারই থাকবে না। তাদের মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি, কি রাজাগিরি করছে। যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলো না, এই লোকটা আগে কি দুর্নীতি করবি? হ্যাঁ, হিন্দু সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ওই দেওয়ার নাম কি? হিন্দু পিরোজপুরের, হ্যাঁ না রে না না, শুকুরঞ্জন বালি, মরদি মনে আমার মতো মনে নেই। শুকুরঞ্জন বালি ইন্ডিয়াত পার করলে জোর করে ধরেলে, তুই আসল কথা খবু কে? অথচ জানাজা যেদিন হতে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজার দেখান দিছে। ওর মাও কাছে খবরদার, খবরদার, আর এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না। সাঈদী আমাদের কোনো ক্ষতি করেনি। 2বার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিয়েছে, কথা কর না কেন? এটা যখন ধুয়া তুললো, তখন আমার একটা বক্তৃতা আছে, আমি ভোটের দাঁড়াছিলাম একবার, শোনেন নে? ভোটের দাঁড়াতে বুঝছেন যে সাঈদীর এগুলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো 3 ভোট দাঁড়াচ্ছিল, 3 ভোটে ডিবিট হয়েছি। তেমন আমার গ্রামে এক চাচার কাছে গেছি, চাচা এনা ভোটের দাঁড়াতে বা ভোট দেবেন বা, কইতে বা তোমাকে ভোট দেবো বা, তুমি বিয়ে করার আগে থেকে উন্নতি করো, বাপের সাথে ওয়াজ করো, তোমাকে দেবো বা ভোট। আমি কোনো চাচি গুনটি কইতে টেবলে বার থাল মাজিচ্ছে, ওটিরা সালাম দিল, মেয়ে মানুষ সালাম দিলে খুঁজে হয়ে যায় তো, ওর তো জীবনে কেউ সালাম আলকি দেয় না, খালি তুই টাকার ওরকে জীবন কালি করে দিচ্ছে। হ্যাঁ কথা বল না, এখন সালাম দিচ্ছি, চাচি আর তুই খুঁজি, ওয়ালাইকুম সালাম, বা ভাজতে কি বার সকালবেলা, আমি চাচি ভোটের দাঁড়াচ্ছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা, করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে, কিন্তু আমি ভোট দেবো না। কে? তুমি 20 বছর আগে বকরি খরচ দিছিলে। কেন 20 বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না, দিন আমারই মনে নেই। ওর ভোটের দ্বারা ভোট চাপের কিছু মনে হতে, তাহলে সাঈদী যদি এতগুলো মানুষ ধর্ষণ করে, এতজনক মারে ফেলে দেয়, সে 2 টার্ম ভোট দিল গা। বকরি খরচের কথাই মনে করে দিচ্ছে, চোখ দিবার সাথে ভোট দেবো না, তুই খরচ দিবি গা বকরি। আর ওকে তোর মানুষ ধর্ষণ করছে, মারে ফেলে দিতে, তাহলে ও বাড়িতে ঢুকবার দিলেন না। এগুলো সাজানো নাটক, এলে কি সাজানো নাটক? ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না, চাবিয়ে চাবা কথা কই আমরা দেখছি। কোথায় রে মনিরুজ্জামান? হামন আঙ্কল কোনটি?
চারটা নাই খেলে ঘুরলু, তোর সার্টিফিকেট কেউ চালো না, তোর কাবিল চালো না। আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ মরদ, মাওলানা কথা ঠিক কিনা, বাঘের মতো কথা কয়। সেই মানুষটা বউক লেগেছে বেড়াবেন আর কত কাবিল দাও। এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি। ওই অনুমতি দেখা উপরের থেকে দেখে নিয়ে আয়। আমাকে সবার বক্তৃতা দেবে লাগলে আইডি কার্ডের ফটোকপি লেছে বোধ হয় এই 16 বছরে আমার থেকে 5000 বার লেছে খালি আইডি কার্ডের ফটোকপি। কে তুই আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো না? হ্যাঁ, এখন তুই পরে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে। এখন পচে গুহা জানে কে ভাবনা কি জানাজা করবো না, অনুমতি লিয়ে আয়। জাঙ্কা যাইলে খাজু কয় বছর, এখন উনকে আমরাও খামো। ইমানদার সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি। অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি। অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়া দিয়েছে যে শিবির, জামাত, বিএনপি এরকম বাড়ি ঘর পুড়িয়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাদের জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে ভাই না, হাতার চোখে আজকের বগুড়ার মিছিল দেখে আমার মাথা ঘুরে গেছে। ওর শুরু দিয়ে মাথা শেষ লাইনই পাইনি। সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়া দেখাতেছে। আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে জাগবে, আল কোরআনের আলো, সংসদের আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে, ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি, ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে। কি কথা পারি অক্ষেপেন কথা যে এই যুক্তিবাদী এটি কোনো বাটাম ফাটায়। একে জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ লয়, ওই যে কাদের সালমান এফ রহমান যে গিঞ্জে কাদের নৌকাত বসে আছেন না, ওইটা সবুজ লয়। কি কালার? অফ দিবি আপত্তি কালার। ওটা কি কালার? আপত্তি কালার। ওটা ওই গিঞ্জি গাছ দিয়ে দরজার মধ্যে, মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে। আমি বক্তৃতার তালত আছি, বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিক যখন তাকাছি, তখন দেখি ওসি আনোয়ার। খেলে ব্যাপার, আমি কোন ভাই আপনি সামনে আসেন। তখনই জোপ আছে, মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি। নেতারা ওর কানত যা ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়ে ফেলে দিচ্ছে, আপনি যা শুন করছে, কাউরে যাওয়া লাগবে না, আমি একলা যাবো। পরে আছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে করছে। ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর, এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কে কই আপনি একামতুদ্দিনের কথা কন? আপনাকে যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানিমায় বসে থাকে এরা 110% আওয়ামী লীগ। আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান, আমরা সাহস তো কম লয়। কথা তো ঠিকই কোথা, আপনার দেখার জন্য আমি ওই মসজিদের যা বসে আসুন, আপনি না চিনতে পারলে আমি ওর থেকে উঠে আসে আপনাকে ডাকনো হয়নি। কতক্ষণ মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিচ্ছিল। অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হন না। আমি কইছি না কোরআনের পক্ষে কথা কম, কাক না গেলেই হলো। ওই সবার যাচ্ছি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে কইছে, হুজুর আপনি দেখে শুনে কথা কবেন। আমরা দেখে শুনে লয় কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলেই হলো। আমি কোরআনের পক্ষে কথা কম, হ্যাঁ কথা বলে গা মানে ওগুলো আর তো আসল কথা খবর পারে না তো। না আমি তো হ্যাঁ হ্যাঁ করতে হুজুর, হ্যাঁ আমি কে কি করে খাবো, খা মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল। ঘোড়ার হলো 2 পাটি দাঁত, যদি দড়ির লাগাম মুখর থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফেলে ধারিয়ে দৌড় মারল নি। কিন্তু ঘোড়ার লাগাম বানাতে কি দেয়া 4 সুদের রডের 2 মুড়ে 2 বালা আছে, মুখের মধ্যে ঢুকে দেয়া এই 2 বালা ইনকে ভেজে গেছে। কিছু করার বুঝি না, খালি ওটি কটর মটর করিচ্ছে, কাটতে পারিচ্ছে। এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি
আমি ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। কতক্ষণ টাকা এই পলক মন্ত্রী কষে ইনুক 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 কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পালে না, তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে, এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো। এই কামটা যদি তুই না করলে হনি, আজ বউ চললে আমরা বাড়ি শুয়ে থাকলো। তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে, এখন ওরা যা বুঝতে পারছে রে। আবার সালমান এফ রহমান আনিসুল হক আইনমন্ত্রী কছে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো কে? তুমি সংসদে আইনমন্ত্রী, তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে, গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে, তাহলে জনগণ ভোট দিল, আমরা পাশ করলো না, তা বউ চললে শুয়ে থাকতে পারলো নি। তো ভোট বন্ধ করে কে করছিল রে? মনে করেন এই গ্রামের মধ্যে যদি দুই গ্রুপ মারামারি হয়, তাহলে দুই গ্রুপ মারামারি মানে একজনা এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি? 4 ভাইয়ের একজন লাঠি এসে মারছে মাথার বাড়ি, 2 ভাইয়ের একজন মরে গেছে, মামলা হতে জেলখানায় চলে গেছে। 15 দিন বাড়ির ভাত থাকে পেটত। কয়দিন? 15 দিন থাকে বাড়ির ভাত পেটত। 15 দিন পর্যন্ত বাড়ির ভাত পড়ে গেছে, জেলখানার ভাত আর লাউ ঘাটি যখন উঠে তখন করছে ভাই মারামারি করলু রে, তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গর দিলু নি মূল্যহীন না মারে, পরে যাওয়ার ওইটা বোঝে। আর এখন মারামারি সময় দে বাড়ি কতক্ষণ টাকা আসাদুজ্জামান কথা কর গুলি। পুলিশ আর আর্মি ধন্যবাদ দিই আমি বাংলাদেশে যে এরা এই এমন মুমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে। এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ, আর যারা ডুপ্লিকেট তারা পয়লা চলে গেছে। কথা ঠিক কিনা? ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করবো, কত গুলি শেষ, একজন এক মারলে 30 জন আছে, তাহলে এইভাবে মারলেও গ্যাসই শেষ হয়ে দেবি। তোমাকে কথা শুনবো না, তোমরা কি করবো করো, যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো চামড়া খুঁজে পাবে না। মরদ আছে পুলিশ বাহিনী। একটা মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা। কি পুলিশ কথা যে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না, আবার দাঁড়িয়ে অনুমতি নিয়ে পুলিশের চাকরি ঢোকা লাগছে। আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি তাদেরকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে জামাতের আমি। এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাওয়াত দেবার গেছিল, কামারখন্দ থানার বাড়ি, করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে, 4 বছর হলে আপনাকে নিয়ে যাবার চাচ্ছি, কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যাই তাহলে আমার চাকরি থাকবে না। এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্তৃতা করে। এই দিন আজকের দিন সবাই ছিল, আজকের দিন ওটি করে আসে দিনত এটি করবে দিলাম, কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরই রাজশাহী চারঘাটের একটা সভার দাওয়াত ছিল, করছে হুজুর আমরা সভা করবো না, আমাদের সমস্যা হচ্ছে। তখনই ওনাকে ফোন করে ভাই এই তারিখে 4 তারিখে করা লাগবে ফেব্রুয়ারি, করছে আসছি। এটা বাদ দিয়ে আজ সেদিন এটি একটা আমার প্রতিদিন 2টা সভা, তাও আমি ডেট দিয়ে পারছি না। ওই যে পিরোবের ওটি জামুরহাট নাকি কি আছে মাদ্রাসা, কেন পারবে কি মাদ্রাসা, জামুরার মাদ্রাসার শিক্ষক আছে ঘুরিচ্ছে পাতে পাতে। আমি কোথাও দাওয়াত নেবো পরে, আগে দেখি দেশ কি হয়। মুড়ি ভাজা লিছি আর রুটি গমের আটা ভাঙে তুলছি, বাইনে নিয়ে সকালে বাড়াবো, কোনো থামাথামি নাই, চলবেই চলবেই। হ্যাঁ কথা কন না, কারুর বিরুদ্ধে কথা কমবো না, কোরআনের আইনের পক্ষে কথা কমবো। বিএনপি যদি কয়দিন আমরা ইসলাম চাই, এই আমার মাতফুন নাকি মাপতুন ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার, এইরকম নেতা তো লাগবে। এগুলো দিয়ে ইসলাম এলে খালি ধর্মের পক্ষে এলে এলে হবে উমর ফারুকের চরিত্র। আমাকে দিয়ে হবে না, খোল দে হবে না, একটু সময় লাগবে। তবে এইবার আল্লাহ দিলে অনেক, মানে খালি একটা ধাক্কা দিলি কাম হয়ে যাবে। এই হুজুর কথা কোন টাকা কি দেওয়া লাগবে? এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। এখন একটা মানুষ উঠে করিচ্ছি কথা বুঝতে পারছেন? এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ আমার লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে? দেন না কি আপনারা? বক্তা মঞ্চ বসার সময় এই মাহফিলের তো স্লোগান দেওয়া লাগবে, তাহলে এই বক্তা এমনি ঘুরে দেবে না রে, এটি ফাইজলামও করা যাবে না।
ওই কুয়াকাটার হাফিজারও যদি একটা সভাত বসতি স্লোগান দেওয়া লাগবে শ্রোতাগিরে। তাহলে ওই স্লোগান মানে কি বক্তা সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেটি তুই জানিস। পীর সাহেব যদি একটি বক্তৃতা বসবার লাগে তখনই স্লোগান দিলে ওই কবি না আমি এতদিন খালি জেকেরের কথা বলছি, তাহলে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা লাগবে, তবে আমি সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর পাও নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো আর সংগ্রাম করো আল্লাহর পথে। এই জন্য বক্তা বসার সাথে সাথে স্লোগান দিতে হবে। ধরে বল ঠিক কিনা? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? বক্তা বসলি স্লোগান দেওয়া লাগবে। নেতা যে গ্রুপের হোক, বক্তা যে গ্রুপের হোক, শ্রোতাক চিন্তা করা লাগবে বক্তাক যদি ঠিক লাইনে চালাবে চায় আমাদের স্লোগান দিতে হবে। এই কথা বল না কেন? আসলে আমার ভাইরা, আজকের এই যুব সমাজ কর্তৃক আজকের এই আলোচনার সময় তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ভাই, যার যা পকেটে একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আল্লাহর বান্দা বান্দি যারা আছেন একটু টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলে এই ইসলামের জন্য কবুল করে। ধরে কোন আমিন।